এই ছেলেগুলো একটা মেয়েকে জনমানবহীন একটা এলাকায় ছেড়ে দেয়। তারপর তাদের মধ্যে যে ওই মেয়েটিকে প্রথমে খুঁজে পায় সে ওই মেয়েটির সঙ্গে রাত কাটায়। আর এটা ছিল তাদের কাছে একটা গেমসের মতো। এই চক্র এবার ভূমি নামের একটা মেয়েকে টার্গেট করে। এরপর মেয়েটির বিয়ের আগের রাতে তাকে তুলে এনে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়। মেয়েটির বাবা যখন বিচার চাইতে থাকে তখন কোনো বিচার পাচ্ছিল না, কারণ নির্যাতনকারী ছিল খুবই ভয়ঙ্কর একজন নেতা। এরপর মেয়েটি এবং তার বাবা আইন নিজের হাতে তুলে নেয়। আর যেভাবে ওদের শাস্তি দিয়েছিল তা যদি সত্যি হতো তাহলে মানুষ এরকমের কাজ করতে দ্বিতীয়বার চিন্তা করত। মুভির শুরুতেই দেখা যায় কয়েকজন মিলে একটি মেয়েকে গাড়িতে তুলে কোথাও নিয়ে যাচ্ছিল। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে, যার কারণে তারা মেয়েটিকে মারধর করে। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ভূমি, আর এ হলো ভূমির বয়ফ্রেন্ড নিরাজ। তারা দুজনে তাদের এক বন্ধুর বিয়েতে এসেছে, আর এখানে তারা অনেক নাচ গান করে, অনেক এনজয় করে। এরপরে সিনে আমরা ভূমির বাবা এবং তার বন্ধু রাজকে দেখতে পাই। তারা দুজনে বসে বসে ড্রিঙ্কস করছিল, যা করতে করতে তারা প্রায় পুরোপুরি মাতাল হয়ে যায়। তখন রাজ বলে, দেখ 11টা বাজতে চলেছে কিন্তু ভূমি এখনো বাসায় ফেরেনি। তখন তার বাবা বলে, বিয়েতে গিয়েছে, মেয়ের মেকআপ আর মেহেদি কত কাজ। অন্যদিকে এটা হলো তার এক বন্ধুর বিয়ে, একটু তো টাইম লাগবেই, এটা আমাদের বুঝতে হবে। তখন রাজ বলে, এটা মোটেও ঠিক না, তুমি নিয়েছো 1 গ্লাস আর আমাকে দিয়েছো এতটুকু। তখন ভূমির বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিতেছি। এভাবে তারা কথা বলতে বলতে ভূমির বাবা রাজকে বলে, ভূমির জন্য নিরাজ একদম পারফেক্ট ছেলে। তখন রাজ বলে, তোমারও বিয়ে করে নেওয়া উচিত, তোমার জন্য আমি 40 থেকে 45 বছর একটি মহিলা দেখে রেখেছি। ঠিক তখনই ভূমি বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তার বাবা বসে ড্রিঙ্কস করতেছে। ভূমিকে দেখে তারা দুজনে চুপচাপ হয়ে যায়। বাবাকে এমন অবস্থায় দেখে ভূমির খুব মন খারাপ হয়, আর রাগ করে সে ভিতরে চলে যায়। তখন ভূমির বাবা রাজকে বলে, সে আমাদের দুজনকে ড্রিঙ্কস করতে দেখে ফেলেছে। তখন রাজ বলে, তাতে কি হয়েছে, সে তোমাকে দেখেছে, আমাকে না, কারণ আমি তো পিছে ছিলাম। তাদের মাতলামির অবস্থাটা ছিল অন্য লেভেলের। রাজ যখন বের হয়ে যাচ্ছিল তখন সে একটা টেবিল দেখে বলে, আরে এটা কেন বাসায় এনে রেখেছ, এটা থাকার কথা তো রাস্তায়। এরপর সে একটা আয়নার সামনে গিয়ে বলে, আমি তো ওই দিক থেকে এসেছি, এদিক দিয়ে কিভাবে যাব। তখন ভূমির বাবা বলে, আরে বলদ, এটা আয়না, দরজা ওই দিকে। এরপর সে কোনো মতে কাঁপতে কাঁপতে বাসা থেকে বের হয়ে যায়। যাই হোক, এরপর ভূমির বাবা বুঝতে পারে সে মদ খাওয়ার কারণে ভূমি হয়তো তার উপরে রাগ করে আছে, যার কারণে সে নিজের হাতে খাবার বানিয়ে ভূমির রুমে চলে যায় তার রাগ ভাঙানোর জন্য। তখন ভূমি একটু অভিমান নিয়ে বলে, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তখন তার বাবা বলে, আমি কি কখনো তোকে ছাড়া খেয়েছি। এরপর বাবা ভূমিকে একজোড়া জুতা উপহার দেয়। আসলে সে জুতাগুলো তার নিজের হাতে বানিয়েছে, যেন বিয়ের দিনে সে এই জুতোগুলো পরতে পারে। তাদের বাবা মেয়ে দুজন ছাড়া আর কেউ ছিল না। দুজন অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে তার বাবাকে নিজের হাতে খাইয়ে দেয়। এর পরের দিন তার বাবা তার জুতার দোকানে আসে এবং ভূমির বিয়ের কার্ডটি সর্বপ্রথম রাজকে দেয়, আর বলে, এই নে বিয়ের কার্ড। রাজ তখন বলে, ওহো তাই তো, এই জন্যই তো বলতেছি এত খুশি খুশি কেন, তো ভাবির নামটা কি। তখন ভূমির বাবা বলে, আরে এটা আমার বিয়ের কার্ড না, এটা ভূমির বিয়ের কার্ড। তখন রাজ বলে, ভূমির বিয়ের কার্ড আমাকে কেন দিচ্ছ, আমি ধরতে গেলে তো তোমার ফ্যামিলির একজনই। ভূমির বাবা বলে, এই জন্যই তো তোকে আগে ইনভাইট করেছি, আগামী মাসের 16 তারিখ ভূমির বিয়ে। রাজ তখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই খুশিতে সে একটা মেয়েকেও জড়িয়ে ধরে। আর মেয়েটির যখন রাগ করে তখন সরি বলে দেয়, আর বলে, আমি ভুল করে ফেলেছি। এর পরের দিন দেখা যায় ভূমি জিৎ নামের একটা ছেলের বাইকে করে কোথাও যাচ্ছিল। আসলে এই ছেলেটা তার প্রতিবেশী এবং সে ভূমির ছোট ভাইয়ের মতো। অন্যদিকে ভূমির বাবা বিয়ের কার্ড দেওয়ার জন্য একটা মিষ্টির দোকানে আসে। এখানে আমরা বিশাল নামের একটা ছেলেকে দেখতে পাই। আসলে এই ছেলেটি ভূমিকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটা ছিল একতরফা। তখন বিশালের মা তাকে বলে, আমার ছেলের জন্য তুমি একটা ভালো মেয়ে দেখো। ভূমি ও তার বাবা চলে যাওয়ার পর জিতু বিশালকে বলে, এখন থেকে তুমি কান্নার প্র্যাকটিস শুরু করে দাও, কারণ আর কিছুদিন পরে তোমার কান্নাকাটি শুরু হয়ে যাবে। ভূমি সেখান থেকে চলে যাওয়ার পর একটা মিষ্টির অর্ধেক খেয়ে সেখানে রেখে গিয়েছিল, আর এটা বিশাল দেখে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ কোথাও আছে কিনা। এরপর সে বাকি মিষ্টিটুকু খেয়ে নেয় এবং ভূমিকে নিয়ে তার কল্পনার জগতে হারিয়ে যায়। দেখতে থাকে লাল নীল স্বপ্ন। এর পরে সিনে আমরা ডাউলি নামের এক লোককে দেখতে পাই, আর বিশাল সেই লোকটির কাছে আসে। এখানে আমরা দেখতে পাই তারা একটা গেমস খেলতেছিল, মানে তারা একটা মেয়েকে ছেড়ে দিবে, আর অনেকগুলো ছেলে মিলে সেই মেয়েটিকে খুঁজবে, আর যে মেয়েটিকে খুঁজে আনতে পারবে সেই ছেলেটি ওই মেয়েটির সঙ্গে একটি রাত কাটাতে পারবে। গেমসের রুলস অনুযায়ী সেখানে একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়, আর গোলাম নামের একটা ছেলে সেই মেয়েটিকে ধরে নিয়ে আসে। গেমসের রুলস অনুযায়ী সেই মেয়েটির সঙ্গে একটি রাত কাটায়। এরপর এই বিশাল ডাউলিকে বলে, ভূমির বিয়ে ঠিক হয়েছে, আমি তাকে প্রপোজ করেছিলাম কিন্তু সে আমাকে না করে দিয়েছে। গোলাম বলে, ডাউলি সে যদি তোমার আন্টির ছেলে না হতো তাহলে আমি তাকে রসুলপুরে ঢুকতে দিতাম না। ডাউলি বিশালকে বলে, তুমি আরেকবার তাকে প্রপোজ করে দেখো, যদি এবারও সে তোমাকে না করে দেয় তাহলে বিষয়টা আমাদের উপরে ছেড়ে দাও, বাকিটা আমি দেখে নেব। পরের দিন দেখা যায় ভূমির বাড়িতে তার বিয়ের আয়োজন চলছিল, সবাই মিলে খুবই এনজয় করছিল। ঠিক তখনই সেখানে বিশাল আসে আর ভূমিকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করে। ভূমি তার হাতটি ধরে বাইরে টেনে নিয়ে আসে তাকে বোঝানোর জন্য, 2 দিন পরে আমার বিয়ে, এখন তুমি যেটা বলতে
করেছো সেটা আমার দ্বারা কখনোই পসিবল না। কিন্তু বিশাল তা মানতে নারাজ। সে হাত ধরে বারবার ভালোবাসা ভিক্ষা চাইতে থাকে, কিন্তু ভূমির দ্বারা এটা কখনোই পসিবল না, যার কারণে সে তাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ভূমির বাবা ও রাজ দুজনে বসে বসে ড্রিঙ্কস করছিল, কিন্তু ভূমিকে দেখে তারা সেটা লুকিয়ে ফেলে। তখন সেখানে ভূমি এসে বলে, সারাদিন আমি কাজ করতে করতে পাগল হয়ে গিয়েছি, আর তোমরা এখানে বসে বসে আরাম করতেছ। এই বলে সে টেবিলে থাকা মদ মিশানো জুস খেয়ে ফেলে। এই জুস খেয়ে ফেলার পর সেও একটু মাতাল হয়ে যায়। এর পরের রাতে দেখা যায় বাবা মেয়ে দুজনে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ 2 দিন পরে ভূমির বিয়ে। সে তার বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। কেন প্রতিটা মেয়েকে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয়? এরপরে সে তার বাবাকে আরো প্রশ্ন করে, বলে, বাবা আসলে মেয়েদের বাড়ি কোনটা? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এর পরের দিন ভূমি তার বান্ধবীকে হেল্প করার জন্য তার বাড়িতে যায়। ঠিক ওই সময় তার কাছে নীরাজের কল আসে। ভূমি নীরাজের উপর খুব রেগেছিল, কারণ ভূমি নীরাজকে তার সঙ্গে দেখা করতে বলেছিল, কিন্তু নীরাজ তার সঙ্গে দেখা করতে পারেনি। এজন্য সে রেগে কলটি কেটে দেয়। এরপরে রাতের বেলা ভূমি জিতুর সঙ্গে বাসায় ফিরছিল। মাঝপথে আসার পর জিতু পানি পরিবর্তন করার জন্য একটু পাশে যায়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে আরো একটি গাড়ি যাচ্ছিল। একটু পরে জিতু বাইকের কাছে এসে দেখে সেখানে ভূমি নেই। অন্যদিকে দেখা যায় বিশাল ডাউলি ভূমিকে কিডন্যাপ করে একটি থিয়েটারে নিয়ে এসেছে। সেই সময় ভূমি সেন্সলেস অবস্থায় ছিল। এরপরে বিশাল ডাউলি গোলাম তারা 3 জনে মিলে ভূমিকে করে। এরপরে তারা ভূমিকে সেই থিয়েটারে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ভূমির বাড়িতে বিয়ের আয়োজন চলছে। কিছুক্ষণ পর দেখা যায় ভূমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে নিজেকে একটা থিয়েটারে দেখতে পায়। ভূমি বুঝতে পারে তার সাথে খারাপ কিছু করা হয়েছে। ভূমি হাঁটতে পারছিল না, তার শরীর খুব দুর্বল লাগছিল, তার হাত পা কাঁপতেছিল। ভূমি কোনো রকমের কষ্ট করে সেখান থেকে বাসায় ফিরে আসে। ভূমির এই বিষয়টা রাজের স্ত্রী খেয়াল করে। সে ভূমিকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, আগামীকালকে তোর বিয়ে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুই এখন এই বিষয়টা কাউকে কিছু বলিস না। ভূমি তখন কোনো কথা বলে না, চুপচাপ ঘরের এক কোনায় বসে থাকে। বাইরে চলতেছে আনন্দের জোয়ার, আর তার মনে চলছে কষ্টের জোয়ার। সন্ধ্যা হতেই দেখা যায় নীরাজ বর সেজে ভূমির বাড়িতে আসে, আর অন্যদিকে ভূমিকে কনের সাজে সাজানো হচ্ছে। বাইরে অনেক আনন্দ হচ্ছে। বিয়ের আগে নীরাজ ভূমির সঙ্গে দেখা করতে আসে এবং তাকে সরি বলে তার সঙ্গে দেখা করতে না পারার জন্য। ভূমি নীরাজকে ঠকাতে চায় না, এজন্য সে নীরাজকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সে সেখান থেকে চুপচাপ বাইরে চলে আসে এবং তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তার বাবা মা এইসব শুনে বিয়েটা ভেঙে দেয় এবং নীরাজকে সাথে করে নিয়ে চলে যায়। ভূমির বাবা এই বিষয়টা জানতে পেরে সে পুলিশের কাছে আসে, কিন্তু এখানকার পুলিশ অফিসাররা বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলা নিয়ে খুব ব্যস্ত ছিল। বন্ধুরা, তোমাদের প্রিয় টিম কোনটি? বাংলাদেশ হলে লাইক করো, আর ভারত হলে কমেন্ট করো। যাই হোক, সেই পুলিশ অফিসার এই মামলাটা কোনোভাবেই সিরিয়াসলি নিচ্ছিল না। পুলিশ অফিসার বসে বসে টিভি দেখতেই ছিল। এর জন্য ভূমির বাবা রেগে গিয়ে টিভিটা ভেঙে ফেলে। রাজ পুলিশকে বলে, গতকালকে এই মেয়েটি রেপ হয়েছে, আর আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই কারণে তার বিয়ে ভেঙে গেছে। এটা শুনে পুলিশ অফিসার বলে, গতকালকে রেপ হয়েছে আর আজকে তোমরা এসেছো থানায় কমপ্লেন করতে? এমন অনেক কথা শুনে পুলিশ অফিসার তাদের সঙ্গে ভূমির বাড়িতে আসে। বাড়িতে এসে দেখতে পায় ভূমি রুমে নেই। তাকে আশেপাশে সব জায়গায় খোঁজা হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় বিশাল ও কয়েকজন মিলে ভূমিকে একটা গাড়িতে কোথাও তুলে নিয়ে যাচ্ছিল, আর এই সিনটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। পুলিশেরা সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কেউই তার কথা বলতে পারে না। এদিকে খুঁজতে খুঁজতে রাজ ও তার বাবা রাস্তার মাঝখানে একটা জুতো খুঁজে পায়। চারদিকে জোনাকি পোকার মতো তাকে খুঁজতে বের হয়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় ভূমিকে একটা জঙ্গলে নিয়ে আসা হয়েছে, আর তাকে গোলাম বলতেছে, তোমার রেপ হয়েছে এটা আমরা সবাই জানি, কারণ সেই রেপের তৃতীয় ব্যক্তি ছিলাম আমি। আর বিশাল বলে, আমি পাস। এরপরে তারা আবার সেই জঙ্গলে ভূমিকে করার চেষ্টা করে, কিন্তু ভূমি কোনো রকমের ভাবে সেই জানোয়ারগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ভূমি একটা জায়গায় চলে আসে, কিন্তু সে আবারও ওদের হাতে ধরা পড়ে যায়। বিশাল ডাউলি ও গোলাম তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভূমিকে একটা নদীতে ফেলে দেয়। ভূমির বাবা মেয়েকে খুঁজতে না পেয়ে নিরাশ হয়ে বাসায় ফিরে আসে। মেয়ের কথা চিন্তা করে সে খুব কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় ভূমি কোনো রকমের ভাবে পানি থেকে উঠে রাস্তায় এসেছে এবং মানুষের কাছে হেল্প চাইতে থাকে। এরপরেই দেখা যায় ভূমিকে হসপিটালে। জ্ঞান ফিরে আসতেই তার মনে পড়ে যায় তার সঙ্গে ঘটনাগুলো কি ঘটেছিল। এজন্য সে চিৎকার করে কান্না করতে শুরু করে, যার কারণে সে আবারও সেন্সলেস হয়ে যায়। মেয়ের এমন অবস্থা দেখে ভূমির বাবা খুব কান্না করতে থাকে। রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় ভূমির জ্ঞান ফিরে এসেছে। সে তার বাবার সঙ্গে কান্না করতে থাকে আর তার সঙ্গে ঘটে যাওয়া সকল কিছু খুলে বলে। এরপর সিন চলে যায় আদালতে। উকিল তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে প্রতি রাতে লেট করে বাসায় ফেরে, এটা কি সত্যি? এরপরে তারা জিজ্ঞাসা করে, সামনের মাসের 16 তারিখে তার বিয়ের কথা ছিল, তাহলে এই মাসেই কেন তার বিয়ের ডেট ফিক্সড করলেন? ভূমির বাবা বলে, আসলে আগামী 6 মাসে বিয়ের কোনো সুদিন ছিল না। তখন উকিল বলে, আসলে বিষয়টা এমন নয়, ভূমি বিশালকে ভালোবাসত, আর এই কারণে এত তাড়াতাড়ি জোর করে তার বিয়েটা নীরাজের সঙ্গে দেওয়া হচ্ছিল। তখন তাদের পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, এটা সম্পূর্ণ ভুল, নীরাজ আর ভূমির বিষয়টা ছিল লাভ ম্যারেজ। তখন আসামি পক্ষের উকিল এর সততা যাচাই করার জন্য একজনকে কাঠগড়ায় নিয়ে আসে।
তখন সেই লোক বলতে থাকে, আমি বিশালের সঙ্গে তাকে দেখেছিলাম, তার হাতে একটা গোলাপ ছিল। তখন উকিল বলে, আসলে বিশাল তাকে প্রপোজ করার জন্য বিয়ের 2 দিন আগে গিয়েছিল, আর ভূমি তাকে বোঝানোর জন্য বাইরে নিয়ে আসছিল। তখন বিশালকে কাঠগড়ায় নিয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি কি ভূমিকে ভালোবাসতে? তখন বিশাল বলে, আমি না, বরং সে আমাকে ভালোবাসতো, আর সে নিজে আমাকে গোলাপ দেওয়ার জন্য ডেকেছিল। এমনকি নীরাজের সঙ্গে এঙ্গেজমেন্টের রিংটাও আমাকে দিয়ে দিয়েছে। আসলে সেদিন থিয়েটারে বসে এঙ্গেজমেন্টের আংটি সে খুলে নিজের কাছে রেখে দিয়েছিল। বিশাল বলে, ভূমি একটা ক্যারেক্টারলেস, সে ভালো না, আমাকে বিয়ে করতে বলেছিল। এরপর আসামি পক্ষের উকিল একটা মিথ্যে মেডিকেল রিপোর্ট পেশ করে, যেখানে লেখা ছিল ভূমির সঙ্গে তেমন কিছু হয়নি। এরপর ভূমিকে কাঠগড়ায় ডাকা হয়, আর তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন এই প্ল্যান করলে? ভূমি তখন কিছুই বলতে পারে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সেই উকিল বলে, আমার মনে হয় তুমি ইচ্ছে করে এই প্ল্যানটা বানিয়েছ, যে বিশাল তোমাকে বিয়ে করতে চায়নি তাই। এরপর সে যখন তোমাকে মেনে নেয়নি, তখন তুমি সুইসাইড করতে চাইছিলে, আর বিশালের কাজিন ডাউলি তোমাকে বাঁচাতে চেয়েছিল, আর তুমিও তাকে আসামি বানিয়ে দিলে। সে ভূমিকে নানান রকমের প্রশ্ন করতে থাকে, যার আনসার তার কাছে ছিল না। এই সব কিছু ভূমির বাবা নিতে পারছিল না। তখন সে বলে, আপনি আমার মেয়েকে ক্যারেক্টারলেস বলছেন, আপনি নিজেও তো একজন মেয়ে, আপনি সেই সব মেয়েদেরকে চরিত্রহীন বলছেন যারা কাজ করে দেরি করে বাসায় ফিরে আসে। জর্জ বলে, আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় গিয়ে বলুন। ভূমির বাবা বলে, একজন আসামি বা সাক্ষী দিতে হলে কাঠগড়ায় যেতে হয়, কিন্তু একজন বাবা তার মেয়ের জন্য যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে। ভূমির বাবা বুঝতে পারে তারা এখানে কোনোভাবেই সঠিক বিচার পাবে না, এজন্য ভূমি এবং তার বাবা ওদের কাছে ক্ষমা চায়, আর তারা এই মামলাটি তুলে নেয়। ডাউলি তখন তার বাবার কাছে এসে বলে, তোমার জন্য সে চোখের মণি হতে পারে, কিন্তু সে আমাদের জন্য একটি খেলনা মাত্র। এতে করে ভূমির বাবা খুব কষ্ট পায়। এরপর তাকে বাসায় নিয়ে আসে। ভূমি এবং তার বাবা এই বিষয় নিয়ে সবসময় মন খারাপ করে থাকতো, আর মাঝে মাঝে খুব কান্না করত। ভূমি তার বাবাকে এমনটা করতে নিষেধ করে, আর বলে, আমরা দ্বিতীয়বার বাঁচার চেষ্টা করেছিলাম, আমরা আইনের সহায়তা নিয়েছিলাম, কিন্তু তা আর হলো না। আমি বেঁচে থাকতে পারবো, তুমি আশাটা হারিয়ে ফেলো না। আমি সবকিছু ভুলে গিয়েছি, আর দয়া করে তুমি সবকিছু ভুলে যাও। পরের দিন দেখা যায় সে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছে, কিন্তু বাড়ির দেয়ালে কিছু মানুষ আজেবাজে তার নামে কথা লিখে রেখেছে। তখন সেই লেখাগুলো ওনা দিয়ে মুছে ফেলার চেষ্টা করে। নীরজ তখন তার কাছে আসে, আর সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন ভূমি বলে, আমি তোমাকে বিশ্বাস করে সব সত্য কথা বলেছিলাম। এরপর নীরজের মুখে আর কোনো কথা বের হয় না। তখন সেখানে তার বাবা চলে আসে, আর ভূমি তাকে বলে, এরা কেউ এই বিষয়টি ভুলে যায়নি। এদিকে প্রতিবেশীরাও তাকে অনেক কথা শোনায়, আর তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে বলে। এর পরের রাতে দেখা যায় ভূমির বাবা মহল্লাবাসীকে ডেকে বলে, যখন তোমাদের মেয়ে উপর থেকে পড়ে গিয়েছিল, তখন তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল আমার মেয়ে, আর আজকে আমার মেয়ের সঙ্গে এমনটা হয়েছে বলে পুরো মহল্লাবাসীর বদনাম হয়ে গিয়েছে। এসব বলে সে ভাঙাচোরা করতে শুরু করে। তখন রাজ এসে তাকে থামায়। এর পরদিন দেখা যায় জিতুর বোন এবং বিশালের মা আসে, আর একটা ভিডিও দেখায়। এই ভিডিওতে দেখা যায় ওরা 3 জন সেদিন ভূমির সঙ্গে খারাপ কাজ করতেছিল, আর তাদের সাথে জিতুও ছিল, আর সেই সম্পূর্ণ ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিল। এসব কিছু শুনে ভূমির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন জিতুর বোন অনেক কান্না করতে থাকে, আর বিশালের মা তার কাছে ক্ষমা চায়, কিন্তু ভূমির বাবা তাদেরকে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে। তারা সেখান থেকে চলে যাওয়ার পর ভূমি তার বাবাকে বলে, সবাইকে মেরে ফেলো। ভূমির বাবা বলে, আমরা না, আমরা মেরে তাদেরকে তাদের হাতেই মারবো। এর পরের দিন রাতে জিতু তার বাইক নিয়ে বাসায় ফিরছিল। ভূমির বাবা তখন তাকে বন্দি করে ফেলে। আসলে জিতু ভূমিকে লাড্ডুর সঙ্গে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছিল। এরপর সে প্রত্যেকটা ইনফরমেশন ডাউলিকে জানাতো। ভূমির বাবা জিতুকে বলে, মাত্র 1 সেকেন্ড লাগবে তোকে মেরে ফেলতে, কিন্তু আমি এমনটা করব না, তোকে খুব ধীরে ধীরে দিনে দিনে মারবো। আমাদের দেশের আদালতে 18 বছরের নিচে কাউকে সাজা দেওয়া হয় না, আর কিছুদিন পর তোর 18 বছর পূর্ণ হবে, এরপর তোকে সাজা দেব। জিতু ভূমিকে কান্না করতে করতে বলে, দিদি আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ভূমি তাকে কষে একটা থাপ্পড় মারে, আর বলে, তোর এই পাপ মুখে কাউকে দিদি বলে ডাকবি না। এর পরের দিন দেখা যায় বিশাল ভূমির বাবাকে দেখে ভয় প্যান্ট নষ্ট করে ফেলে। এরপরে ভূমির বাবা আবারও জিতুর কাছে যায়, আর বলে, তুই কি জানিস কোন দেশে ধর্ষণের কি সাজা? ইরানে সবার সামনে তাকে ফাঁসি দেওয়া হয়, আফগানিস্তানে সবার সামনে তার মাথায় গুলি করা হয়, আর সৌদি আরবে সবার সামনে তার মাথা কেটে ফেলা হয়। এভাবে এক এক করে সব দেশের নিয়মকানুন বলতে থাকে। এরপর তাকে বলে, তুই এখানে সেফ থাকবি ততদিন পর্যন্ত যতদিন তোর 18 বছর পূর্ণ না হয়। এর পরের দিন রাতে বিশাল একটা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম খাচ্ছিল, কিন্তু সে ভূমির বাবাকে দেখে দোকানদারকে অতিরিক্ত টাকা দিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সেই মুহূর্তে তার বাইকটা স্টার্ট নিচ্ছিল না, যার কারণে সেই বাইকটা সেখানে রেখে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। পরের দিন ডাউলি বিশালকে নিয়ে ভূমি এবং তার বাবার সামনে এসে দাঁড়ায়, আর বিশালকে বলে ভূমির কাছে মাপ চাইতে। বিশাল ভূমির কাছে ক্ষমা চায়। এরপর ডাউলি ভূমির বাবার কাছে গিয়ে বলে, ওকে ক্ষমা করে দাও, সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আর এই বিয়েটা আমি নিজে থেকেই ধুমধাম করে আয়োজন করব। এরপর সে বিশালকে বলে, যাও হবু শ্বশুর থেকে আশীর্বাদ নাও। যখন সে আশীর্বাদ নিতে চায়, তখন ভূমির বাবা তাকে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয়, আর ডাউলিকে ধরে সেখানে অনেক মারতে থাকে। কিন্তু তখনই সেখানে পুলিশ আসে, আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় ভূমির বাবার সঙ্গে ডাউলি দেখা করতে আসছে, আর
সে বলে আমাদের রসুলপুরে একটা কথা আছে, সেভ দ্য ওয়াটার, আর এখানকার কথা হলো সেভ দ্য ডটার। কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় রাজে সে ভূমির বাবাকে জামিন করিয়ে নিয়ে যায়। তখন সে পুলিশ অফিসার জিতুর ছবি দেখিয়ে বলে তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা তার ব্যাপারে কিছু জানেন কিনা? তখন তারা মাথা নাড়িয়ে বলে না। এদিকে জিতুর 18 বছর পূর্ণ হওয়ায় তাকে মেয়ে হিসেবে সাজিয়ে সে থিয়েটারে নিয়ে আসা হয়। ভূমির বাবা তাকে ছুরি দিয়ে কেক কাটতে বলে। জিতু এখানে জানতো আজকে তার 18 বছর পূর্ণ হওয়ার কথা, আর আজকে তাকে শাস্তি দেওয়া শুরু হবে। এর জন্য সেই কেক কাটার ছুরি দিয়ে সে নিজের গলা নিজেই কেটে ফেলে। এরপর সেখানে তার একটা সুইসাইড নোট রেখে যায়। পরের দিন সকালে পুলিশ চলে আসে, আর সেই নোটটা তার বোনকে দেখিয়ে বলে এটা কি জিতুর লেখা? জিতুর বোন নোটটা দেখে বলে হ্যাঁ। তখন পুলিশ অফিসার বলে তোমার ভাইয়ের মৃত্যুতে মনে হয় তোমার একটুও কষ্ট লাগছে না? সে বলে এটা ভেবে আমার খারাপ লাগছে, সে আমার ভাই ছিল। অন্যদিকে দেখা যায় গোলাম একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, আর গোলাম যে মেয়ের সঙ্গে সময় কাটাতো সেই মেয়ের শরীরে তার নামের একটা ট্যাটু করে দিত। সময় কাটানো শেষ হলে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পর সেখানে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ভূমির বাবা চলে আসে আর বলে মেয়েদের শরীরে তোর নামে ট্যাটু করাতে খুবই ভালো লাগে তাই না? চল এবার তোর শরীরে আমি একটা ট্যাটু লাগিয়ে দিচ্ছি। এজন্য সে গোলামের কপালে র্যাপিস্ট লিখে একটা ট্যাটু করে দেয়। পরের দিন গোলামের কপালে এই ট্যাটু দেখে ডাউলি হাসতে থাকে, আর বিশাল ভয় পেয়ে ডাউলিকে বলতে থাকে এবার সে আমাকেও মেরে ফেলবে। তখন ডাউলি বলে এই রসুলপুরে আমার অনুমতি ছাড়া তোকে কেউ টাচ করতেও পারবে না। গোলাম আর বিশাল দুজনেই ভূমির বাবাকে মেরে ফেলতে চায়, কিন্তু ডাউলি বলে এটা তাকে মারা সঠিক সময় নয়, যখন সময় আসবে তখন আমি তাকে মেরে ফেলবো। অন্যদিকে দেখা যায় সেই পুলিশ অফিসার ভূমির বাবার সঙ্গে দেখা করে, আর তাকে বলে জিতুর শরীর আমরা খুব ভালো মতো চেক করেছি, আর ওইখানে তোমার এই চাবি রিংটা পেয়েছি। এরপর থেকে কিছু করলে আর প্রমাণ কখনো রেখে আসবে না। এই কথা বলে সেই পুলিশ অফিসার ভূমির বাবাকে চাবি রিংটা দিয়ে দেয়। ভূমির বাবা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় গোলাম তার লোকজন নিয়ে ভূমির বাড়িতে ভাঙচুর করতে শুরু করেছে। ঠিক তখনই সেখানে ভূমি চলে আসে, আর এসে দেখতে পায় গোলাম তার বাসা ভাঙছে, আর গোলামের হাতে একটা রেডিও ছিল। তখন ভূমি বলে এই রেডিও ফেরত দে। তখন গোলাম বলে একটু পরে রেডিওতে একটা খবর প্রচার করা হবে যে গোলাম নামের কেউ ভূমির বাবাকে মেরে ফেলেছে। এই কথা বলে সে রেডিওটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। তখন ভূমি তাকে কষে একটা থাপ্পড় মারে, কারণ এই রেডিওটা ছিল তার মায়ের শেষ চিহ্ন। গোলামও তাকে মারতে থাকে। ঠিক তখনই রাজ কিছু লোক নিয়ে আসে, আর গোলাম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গোলাম পালানোর সময় রাজকে সেখানে আহত করে ফেলে যায়। হসপিটালে রাজ চিকিৎসাধীন অবস্থায় পড়েছিল, আর এমন সময় ভূমি এবং তার বাবা রাজকে দেখতে আসে। ঠিক তখনই রাজ মারা যায়। এরপরে ভূমির বাবা রাজের শেষকৃত্য সম্পন্ন করে গোলামের কাছে চলে যায়, আর তাকে মারতে শুরু করে। গোলাম তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ভূমির বাবাও তার পেছনে যায়। ভূমির বাবা গোলামকে মারতে মারতে একটা রেললাইনের উপরে নিয়ে যায়, আর তাকে ট্রেনের নিচে চাপা দিয়ে দেয়। এর পরের দিন গোলামের লাশ দেখে বিশাল বলতে থাকে সে আমাকেও মেরে ফেলবে। এজন্য সে বাসায় সে ব্যাগপত্র গুছিয়ে লখনৌ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে বাসে ভূমির বাবাকে দেখে বিশাল সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই সেখানে ভূমি চলে আসে। এখানে সে তাকে অনেক কথা শোনায়। তখন বিশাল তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ভূমির বাবা তার কোনো কথাই শোনে না, তাকে মারতে থাকে। এরপর ভূমির বাবা তার হাতে একটা চাকু দিয়ে বলে তোর কাছে দুইটা অপশন আছে, হয় গলা কাটবি নইলে প্রাইভেট পার্ট কেটে ফেলবি। বিশাল ভয় পেয়ে তার প্রাইভেট অঙ্গ কেটে ফেলে। এইসব খবর পেয়ে ডাউলি তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়। ডাউলি ভূমির বাবাকে বলে ওকে মেরে ফেলেছ, খুব ভালো করেছ, কারণ সে মৃত্যুকে খুবই ভয় পায়। তখন ভূমির বাবা তাকে বলে তুই কি মরণকে ভয় পাস না? সে বলে না। তখন ভূমিকে দেখে বলে খুব ভালো হয়েছে তুই তোর মেয়েকে নিয়ে এসেছিস, আজ তোর সামনে তোর মেয়েকে সম্মানহানি করব। ভূমির বাবা বলে সাহস থাকলে তো গায়ে হাত দিয়ে দেখা। তখন সবাই ভূমিকে টাচ করার জন্য এগিয়ে যায়। ভূমির বাবা ইচ্ছামতো কেলাতে থাকে। ঠিক তখনই ডাউলি ভূমির বাবার পেটে একটা রড ঢুকিয়ে দেয়। ভূমি তার বাবাকে বাঁচানোর জন্য হাতে ছুরি তুলে নেয়, যার কারণে তাকেও সবাই ধরে ফেলে। এই সময় ভূমির চোখের সামনে তার বাবা মার খেতে থাকে। মার খেতে খেতে একসময় মাটিতে পড়ে যায়। তখন ডাউলি ভূমির দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই সে উঠে দাঁড়ায় আর একে একে সবাইকে মারতে শুরু করে। এখানে ভূমির বাবা এবং ডাউলির মধ্যে একটা বড় ফাইট হয়। সেই সময় ভূমি মাটিতে পড়ে থাকা একটা চাকু হাতে তুলে নেয়, আর এই সুযোগে ডাউলি সেখান থেকে পালাতে পালাতে ছাদে চলে আসে। ভূমি এবং তার বাবা তার পিছু করতে করতে ছাদে চলে আসে। মারামারির এক পর্যায়ে ডাউলি ছাদের শেষ প্রান্তে চলে আসে এবং সে ভূমির বাবাকে বলে ওখানেই থেমে যাও। ভূমির বাবা বলে আজকে যদি আমি এখানে থেমে যাই তাহলে তোদের মতো রেপিস্টরা কখনোই থেমে থাকবে না। ভূমির বাবা ডাউলির চুল ধরেছিল, আর ভূমি এসে তার চুলটা কেটে দেয়, আর ডাউলি তখন নিচে পড়ে যায়। ভূমি তখন বলে তোর তো খুব শখ ছিল মেয়েদের ওড়না কেড়ে নেওয়া, এই বলে ওড়না নিচে ফেলে দেয়। সেই সঙ্গে সেখানে থাকা সকল মহিলারা ওড়না নিচে ফেলে দেয়, আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সবশেষে আপনাকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। কেমন হয়েছে যদি কমেন্ট করে বলতেন তাহলে ভিডিও বানাতে আরও ভালো লাগতো।